দেখো তোমার ভিতরে জমে থাকা কোশ্চেন্স, ঠিক আছে, প্রশ্নর উত্তর স্বয়ং নিজেই ইউনিভার্স তোমাকে দিতে আসছে। ঠিক আছে, তোমার সঙ্গে কেন এত উল্টা পাল্টা, কেন তোমার কোনো কাজ এখনও লাস্ট পর্যন্ত যেতে পারতেছে না, বা কেন তুমি কেন, ঠিক আছে, বা তোমার সঙ্গে এমন কেন হতেছে, তোমার কি ভুল আছে, বা তুমি কি কিসের জন্য। দেখো এখানে তুমি দেখো এখানে কিং অফ ওয়ান্স, ঠিক আছে, তুমি এখানে ঈশ্বরের সিলেক্টেড সন্তান। ঠিক আছে, ঈশ্বরের দেখো সবাইকে ঈশ্বর সিলেক্ট করছে, কিন্তু তুমি এখানে অনেক আলাদা, তুমি স্পেশাল। ঠিক আছে, তুমি একজন সিলেক্টেড পারসন ঈশ্বরের। ঠিক আছে, তুমি কিছু উদ্দেশ্য নিয়ে জন্ম হয়েছো, তোমার কিছু কর্ম এখানে পুরা করতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি সেই কর্মটাকে চিনতে পারতেছো না, বা সেই জায়গাটায় তুমি পৌঁছাইতে পারতেছো না। হ্যাঁ, কারণ তুমি এখানে ম্যাটেরিয়ালিস্টিকে কিছুতে তুমি জড়ায়ে আছো, বা এমন কিছু তোমার লাইফে এমন কিছু মানুষ আছে, কিছু রিলেটিভ আছে, কিছু রিলেশনশিপ আছে, কিছু আশেপাশে আছে, কিছু বন্ধু আছে, হ্যাঁ, যাদেরকে দেখে তুমি ফলো করতেছো, তাদের মতো হইতে চাইতেছো, তাদের লাইফস্টাইলে তুমি ফলো করতেছো। দেখো তুমি তাদের মতো করলেও তোমার হবে না, আর তুমি সেটা হতেও ঈশ্বর তোমাকে সেই জায়গায় পৌঁছাইতে দিবে না। কারণ দেখো, তারা ভালো মন্দ কোনো জ্ঞান বিচার তাদের থেকে তোমার হাজার গুণ বেশি তাদের মধ্যে নেই। তুমি এখানে কিং, ঠিক আছে, জন্মগত কিং, তোমাকে ঈশ্বর কিং রূপে দেখতে চায়। কিং মানে শুধু টাকা পয়সা দিয়ে যে কিং হয় সেটা না, কিন্তু কোনো বড় উদ্দেশ্য, তুমি এখানে কিছু দিতে আসছো, কিন্তু গুরু রূপে কিছু জ্ঞান কিছু অর্জন করতে আসছো, কিছু ভালো কর্ম বড় উদ্দেশ্য নিয়ে আসছো। কিন্তু এখানে এসে তুমি কি করতেছো, তুমি এসব মানুষের পালায় পড়ছো, এদেরকে ফলো করতেছো, যাদের জীবনে শুধু টাকা পয়সা, নেম ফেম, ঠিক আছে, ম্যাটেরিয়ালিস্টিক, হ্যাঁ, এইসবে তুমি জড়িয়ে পড়ছো। ঠিক আছে, তুমি এই লোভ মানে মোহতে তুমি জড়ায় আসো, যেটা তোমার জন্য না। ঠিক আছে, দেখো এটা তো তোমার বললে সবারই টাকা পয়সা সব কিছুই লাগে, সব কিছুই এখানে টাকা পয়সা সব কিছুই লাগে, কিন্তু তোমাকে আলাদাভাবে ঈশ্বর কিছু করার ক্ষেত্রে আনছে, কিছু উদ্দেশ্যে। তুমি গুরু, তুমি একজন যোদ্ধা। তুমি এখানে টাকা পয়সার লোভে থাকলে হবে না, এখানে তোমার ভালো মন্দ বিচার, ন্যায় অন্যায়ের বিচার জানতে তোমাকে কিছু গুরু রূপে আনছে, শিক্ষক রূপে আনছে, যোদ্ধা রূপে আনছে। কিন্তু এখানে তুমি কি করতেছো, তুমি এখানে কিছু পাওয়া মানে তোমার এখানে মানে টাকা পয়সা, তুমি একটা ভালো লাইফ খুঁজতেছো, সেটা তো তুমি পাবাই। ঠিক আছে, সেটা তো তোমার জন্যই আছে, কিন্তু এখন তোমাকে চিনতে বলতেছে ঈশ্বর, তোমার তোমার মানে লাইফ পারপাসে কাজ করতে বলতেছে, তোমার লাইফের উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আসো, তুমি মানুষের ভালো করার জন্য আসছো। ইমোশনস, ভুল খারাপ যেটা সঠিক সেটাকে দেখার জন্য আসো, নাকি তুমি মানুষকে ফলো করতে আসো, তোমাকে মানুষ ফলো করবে। তুমি কেন মানুষকে ফলো করতেছো? তোমার মধ্যে যতটা জ্ঞান আছে, তুমি একজন যোদ্ধা, তুমি একজন জ্ঞানী, তুমি একজন গুরু, তুমি একজন শিক্ষক। ঠিক আছে, তুমি কিছু শিখাইতে আসছো। ঠিক আছে, তুমি এই লোভে টাকা পয়সার মোহমায়াতে পড়ো না। কারণ দেখো, তুমি এমন কোনো মানুষ রিলেশনশিপে আসো, কোনো ফ্যামিলি মেম্বার হোক, কোনো রিলেশনশিপ বলো, কোনো বন্ধু হোক, যারা তোমার সামনে অনেক টাকা পয়সা শুধু মানে ম্যাটেরিয়ালিস্টিকে মানে তারা ভোগ করতেছে, তাদের লাইফ লাক্সারিয়াস। তুমি তোমার লাক্সারিয়াস লাইফের জন্য আসোনি। ঠিক আছে, তুমি এখানে কিছু অর্জন করার জন্য আসছো। তুমি কিং, তুমি জন্মগত কিং। ঠিক আছে, ভগবান কিং কাকে বানায় বলো? যার মধ্যে ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, সবাইকে দেওয়ার মতো ক্ষমতা থাকে, সবাইকে বুঝার মতো ক্ষমতা থাকে, সবার জন্য লড়ার মতো ক্ষমতা থাকে, যার হাত সবার থেকে চাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য, যার হাত সবসময় দেওয়ার জন্য থাকে। ঠিক আছে, তো তুমি দেখো এখানে তোমাকে বলতেছে তোমার লাইফ পারপাসকে চিনো, তুমি তোমার লাইফ পারপাসকে চিনো, তোমার লাইফের যে উঠাও চড়াও হইতেছে এর জন্য। কারণ তুমি এই মোহমায়া, তুমি এই লোভের মধ্যে মোহতে পড়ে আছো। হ্যাঁ, তুমি অন্যদেরকে ফলো করো না। তোমাকে এর আগেও তোমাকে ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিয়েছে, তুমি লোভে নয়। ঠিক আছে, তুমি দিতে আসো, তুমি কিছু আঁকড়ায় নিতে আসোনি। তুমি টাকা পয়সাগুলো তো তুচ্ছ তোমার লাইফে। তুমি একজন জ্ঞানী, তুমি একজন গুরু, তুমি একজন শিক্ষক, তুমি একজন যোদ্ধা।
তো তোমার লাইফ পারপাসটাকে চিনতে বলতেছে ঈশ্বর, তুমি তোমার লাইফ পারপাসটাকে চিনো। এটা সবার সঙ্গে রেজোনেট হবে না, ঠিক আছে, খুব কম মানুষের সঙ্গে এটা কিন্তু রেজোনেট হবে, ঠিক আছে। তো যার লাইফে এখনও উতাও চড়াও, তুমি যারা লাইফে উতাও চড়াও দেখতেছে, সব কিছু যাদের মানে সব কিছু পায়ও পায় না, তাদের জন্য কিন্তু এটা। কারণ তুমি এই পৃথিবীর আর্থ অ্যাঞ্জেল কিছু করার ক্ষেত্রে আসছো, তুমি সিলেক্টেড পারসন, ঈশ্বরের সিলেক্টেড সন্তান, তুমি, তোমাকে ঈশ্বর সিলেক্ট করে এনেছে, ঠিক আছে। এখানে তুমি আর 10 জনের মতো নও। তো দেখো, আবার বলবো, এটাই তোমার কোশ্চেন্স, তোমার জানা, এটাই তোমার জন্য জবাব, এটা তোমার এখন জানা উচিত। তোমার যে উতাও চড়াও, তোমার লাইফে এত কিছু স্ট্রাগল, এত কিছু হইতেছে, এটার জন্য। দেখো, যেটা তোমার পাওয়ার সেটা তোমাকে ঈশ্বর দিবে, ঠিক আছে। সঠিক সময়ে তোমাকে ঈশ্বর কখনো কারো কাছে হাত ফেলতে দিবে না, ঠিক আছে। তো আমাকে লাইক করো।